সমস্যা নাই, তোমার কালকে টাকা দিতে হইব না। তুমি তোমার মারে এলে সুগুলা খাওয়াইও। ভাই আপনারা কালকে টাকা দিন। না না লাগবো না, যাও যাও। আরে আল্লাহ আছে আমার অল্প ব্যবসা, আলহামদুলিল্লাহ আমি অল্পতে খুশি। যাও তুমি যাও, মায়ের দিকে খেয়াল রাখিও, মারে কষ্ট দিও না। এ মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। হায় রে, মানুষের টাকা হইয়া গেলে মারে আর মাই মনে করে না, তখন শাশুড়ি আম্মাজান হইয়া যায়। জানি না এদের নসিবে কি আছে, আল্লাহই ভালো জানে। আল্লাহ এদের হেদায়েত দেখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ব্যবসার কি খবর রিফাত মিয়া? আসি, আল্লাহ ভালোই রাখছে ভাই। লিচুগুলা তো ভালো ভালোই উঠেছো, অনেক তাজা। হ ভাই। এক কাজ করো, 700 লিচু দাও, আর 5 কিলো মালটা, আর 5 কিলো আপেল দাও। আচ্ছা, এই শুনো, আঙ্কুর কত কইরা? সমস্যা নাই, নেন আপনি। আপনি এত বছর পর বাজারে আইছেন, তাও আবার আমার দোকানে। আরে মিয়া কও, লজ্জা পাও কেন? 400 টাকা করে বিক্রি করি, আপনার জন্য কমায় ধর্ম। দাও, টাকার কোনো সমস্যা না, 5 কিলো প্যাক করো। হ্যাঁ জলদি করে দাও, আমার তাড়া আছে একটু। বুঝোই তো এখন অনেক জিনিস কেনার বাকি আছে। ও ভাই, কি কোথাও যাইতেছেন নাকি? তাও আবার এত ফল কিনতেছে? আরে হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাচ্ছি। ওই সম্বন্ধী বড়টা কুয়া থেকে আসছে, ওদের বড় জামাই বলে কথা না গিয়েও পারি না। তার উপরে শাশুড়ির শরীরটা খারাপ। এখন তোমার ভাবি বললে একটু বেশি করে ফল পাকড়া কেনার জন্য। একটু তাড়াতাড়ি করা যাইতে হইব আমার। দাঁড়িয়ে আছে কেন, ফল দাও। ভাই একটা কথা বলি। বলো। শ্বশুর বাড়িতে নেন, সমস্যা নাই। শ্বশুর বাড়ি থাকলে অবশ্যই শ্বশুর বাড়িতে ফল ফাকড়া নিবেন, শালাশালির জন্য নিবেন, সমন্দির বউয়ের জন্য নিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে বাপ মায়ের লাগেও ফল ফাকড়া কিনিয়েন। বাপ মায়ের খাওয়ালে কমে না, আল্লাহ বরকত দেয়। আপনার শাশুড়ির যেরকম ফল খাইতে মন চাইছে, আপনার মায়েরও তো এরকম ফল খাইতে মন চায়। শুনো, তুমি আমার মা শাশুড়ির মধ্যে তফাৎটা শিখেও না। এসব বুঝার যথেষ্ট জ্ঞান আছে আমার। তুমি ফল বিক্রি করতা, ফল বিক্রি করো। আর মায়ের জন্য যে এতই ধরত, ফল বিক্রি করো কেন? পার্থক্য শিখাও মেয়া তুমি আমারে। ও ভাই, আমি পার্থক্য শিখাইতেছি না, ওই বলতেছিলাম আর কি। আপনার মা নাকি আজকে 3 দিন ধরে হসপিটালে। আপনার ছোট ভাইরে দেখছিলাম আমার থেকে ফল নিতে আইছে, তার কাছে কোনো টাকা নেই। তো আল্লাহ তো ভাই আপনারা কম দেয় নাই, বিদেশেও তো সুপার মার্কেট দিছেন, আল্লাহ আপনারা অনেক টাকা পয়সা দিছে ভাই। আপনার মায়ের জন্য একটু ফল ফাঁকড়া নিয়েন ভাই। ভাই, যে মা আপনারা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, হে মায়ের কি আপনার ফল খাওয়াইতে মন চায় না? যে মা সব দুঃখ বলে নিজে না খাই আপনারা খাওয়াইছে, ওই মায়ের জন্য কি আপনার একটু মন কাঁদে না? ভাই, মার একটু সুখে রাখেন। মায়ের মুখটা যদি একটু হাসি খুশি থাকে, আল্লাহ আপনারে একই দিছে ভাই, আল্লাহ আরো দিব আপনারে ভাই। আপনার টাকা পয়সার অভাব থাকবো না ভাই। আর যদি এই মায়ের মনে একটু কষ্ট যায়, আপনার জন্য মা যদি একটু কষ্ট পায়, চোখের এক ফোঁটা পানিতেই আপনার সবকিছুই ধ্বংস হয়ে যাবো ভাই। মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই। আমি ভাই বিক্রি করতে পারলে তো আমারই লাভ। আপনি আমার কাছ থেকে নিলেও আমার কোনো সমস্যা নাই, আর আপনি আমার কাছ থেকে না নিলেও কোনো সমস্যা নেই, কারণ আমি ভাই অল্পতে খুশি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি যদি আমার কাছ থেকে না কিনে অন্য দোকান থেকে কিনেন, আমার কোনো সমস্যা নাই। রিজিকের মালিক আল্লাহ ভাই, রিজিক নিয়ে ভয় নেই। আর আপনারে অনেক কথা বলে ফেলছি ভাই। ভাই, আল্লাহ আমার ক্ষমতা দিলে আমি সব বৃদ্ধাশ্রম ভাঙ্গা দিতাম। আমি মায়ের কষ্টটা বুঝি ভাই। যার মা নাই, হ্যাঁ বুঝে মা হারা বেদনা কি। কত মানুষ মারে কষ্ট দেয়, অথচ আবার হজও করে। ওরা কত বোকা, ঘরে জান্নাত রেখে মক্কা গিয়া জান্নাত খুঁজে। আপনারে অনেক কথা বলে ফেলছি ভাই, রাগ করিয়েন না। আপনি যা যা চাইছেন আপনারে আমি দিতেছি, দাঁড়ান আপনি। ভাই শুনো, জি, তোমাকে আমি যা যা বলছি তা তা আবার ডবল কইরা দাও। এতগুলা নিবেন কা ভাই? আমার মায়ের জন্য নিব। এ পর্যন্ত যতটুকু শাশুড়ির জন্য করছি, তার একটু মায়ের জন্য করি নাই। একটু তাড়াতাড়ি কইরা দাও। তুমি ঠিকই বলছো, শাশুড়ির সাথে কখনো মায়ের তুলনা হয় না। তাইলে মায়ের জন্য নিবেন? আমি কম ধরুম ভাই, আমি ভালো ভালো দেখে দিতেছি, আপনি চিন্তা করেন না ভাই। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা বউয়ের কথা ধরে মাকে ঘর থেকে বের করে দেয়। আবার কেউ কেউ আছে মাকে ঘরে রেখে তারা নিজেরাই আলাদা হয়ে যায়। বাবা মায়ের বা কেয়ার করা, তারা যখন বড় হয়ে যায় তাদের আচার আচরণ শিশুর মতো হয়ে যায়। প্রিয় ভাইরা, আপনার বাবা মা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনি সার্থক। আপনি যত পারেন বাবা মায়ের সেবা করেন, তাদের যত্ন নেন, তাদের থেকে দোয়া নেন। দেখবেন তাদের দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আরো অনেক বড় করবেন, অনেক সম্মানী করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।